অনেকে ভারত পাকিস্তানের যুদ্ধকে গজওয়াতুল হিন্দের সূচনা মনে করছেন, কথাটি কতটুকু যৌক্তিক? গজওয়াতুল হিন্দ চেনার উপায় কি? দেখুন, গজওয়াতুল হিন্দ সম্পর্কে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায়। আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 4টি বর্ণনা রয়েছে, একটি হাদিস 3টি সূত্রে, আরেকটি হাদিস ভিন্ন। এই হাদিসগুলোর প্রত্যেকটি অর্থাৎ 4টি হাদিসের মধ্যে দুর্বলতা কিছুটা রয়েছে, কিন্তু যেহেতু সওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এক্ষেত্রে গ্রহণযোগ্যতার লেভেলে আছে, তাছাড়া একই বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার একটা লেভেল পর্যন্ত যায়, যেটাকে হাসান লিগারিহি বা আপনার ভিন্ন কারণে গ্রহণযোগ্য বলা যায়। মোটা দাগে হিন্দুস্তান যুদ্ধ হবে এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ছিল। সেটি কি হয়ে গেছে নাকি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক মত পার্থক্য আছে। পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির মন্তব্য এবং আর অনেক উলামা ইকরামের মন্তব্য এক্ষেত্রে যে এটি যে কোনো সময়ে হিন্দুস্তানে ঘটিত যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এটি ফিট হতে পারে। এক্ষেত্রে সুলতান মাহমুদ রহমাউল্লাহর সময়ের যুদ্ধ, মোহাম্মদুল কাসিম রহমাউল্লাহর সময় যুদ্ধ, আরও বিভিন্ন সময় মুসলমানরা যে যুদ্ধ করেছেন সেগুলো কোনোটির প্রতি ইঙ্গিত হয়ে থাকতে পারে। অবশ্য বেশ কিছু হাদিস থেকে এটি কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালামের আগমনের কাছাকাছি সময় হওয়ার কথা বোঝা যায়। যেমন সওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি জানা যায় সেটা হলো যে একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আরেকটি দল ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে। এখান থেকে বোঝা যায় যে কাছাকাছি সময় থাকবে। এছাড়া আরও কিছু হাদিসে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে একটি হাদিস একটি সূত্রে বর্ণিত হয়েছে, সেখানেও কিয়ামতের ঠিক আগ মুহূর্তে এটি হওয়ার কথা বর্ণিত হয়েছে বা সেটি বোঝা যায়।